গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধেবেলা থেকেই শুরু করছি। সন্ধেবেলা থেকে শুরু করার মেন কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল, তা বাজার ঘাটে তো আর বেরোনো হয়নি। তো আজকে তো 13 তারিখ, কালকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো ভাবছি শুভঙ্করের জন্য একটু কিছু কিনে নিয়ে আসি। প্রত্যেকবার তো দেওয়া হয় বিয়ের পরের থেকে, কিন্তু এখন এতই শরীর খারাপ ছিল কয়দিন যাব, তার জন্য উঠে যাব যে কেনাকাটা করতে, সেটা যাওয়ার মতো ক্ষমতা ছিল না। প্রচুর মাথা ঘুরছিল, প্রচুর শরীরটা খারাপ ছিল, উইক ছিল, জ্বর হয়েছিল, জ্বরের থেকে উইকনেস এসে গেছিলো, ওই জন্যে। তা চলুন, এখন আপাতত ভালো আছি। তা এখন যেতে থাকি, আপনার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন যে আমি শুভঙ্করের জন্য কী গিফট কিনলাম। এখনও বুঝতে পারছি না যে কী গিফট কিনবো। দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়, কিন্তু আমি এখানে না খুব বেশি চিনি না কোনো কিছুই। যতবারই যাওয়া হয় রাস্তাঘাটে শুভঙ্কর বা আমার দেওরের সাথেই যাওয়া হয়। তো আজকেই ফার্স্ট টাইম একাই বেরোচ্ছি, কোনো মলে যাচ্ছি। ভাবছি বাড়ির পাশে না একটা ট্রেন্ডস আছে, ট্রেন্ডসে দেখবো যে জামা কাপড়গুলো কেমন আছে। যদি পছন্দ হয় ট্রেন্ডস থেকে, তাহলে ট্রেন্ডস থেকে নিয়ে নেবো, ওটাই ভাবছি। আর শুভঙ্কর আমাকে বেশি দূরে যেতে বারণ করে দিয়েছিল, কারণ আমার না এখনও উইক আছে। চোখ মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন যে খুব উইক লাগে, একটু হাঁটলেই না প্রচুর উইক লাগে। তার টুকটুক করতে করতে বাড়ির পাশে যেহেতু ট্রেন্ডস, ওটাতেই যাচ্ছি। তা দেখি ট্রেন্ডসে গিয়ে যদি কিছু পছন্দ হয়। তা ট্রেন্ডসের মধ্যে এসে ঘুরে দেখলাম কিছুই নেই, এখনও গরমের কোনো কিছুই আসেনি। তাই ভাবলাম যে চলে যায় এমবি মলে। শুভঙ্করকে পরে গিফট দেওয়ার সময় বলবো যে এমবি মলে গেছি। জানি বকা খাবো, কিন্তু তাও যাই। ভালোবাসার দিনে যদি না যাই, একটা দিন তো দিতে কেমন লাগে। যদি না দিতে পারি না, আমার খুব মনটা খারাপ লাগে যে ভ্যালেন্টাইন্স ডেতে একটা কোনো গিফট দিতে পারলাম না। সে যে কোনো অ্যামাউন্টেরই হোক বা 1 টাকার জিনিসও হোক, সেটা আমার দিতে খুব ভালো লাগে। তা মল থেকে ট্রেন্স থেকে বেরিয়ে দেখি যে অটো পেয়ে গেছে, অটোতে উঠে গেলাম। অটোওয়ালা লোকটা খুবই ভালো, উনি আমাকে মলের পুরো মুখেই নামিয়ে দিয়েছে। যেহেতু মল থেকে অনেকটাই আগে অটোটা থামিয়ে দেয়, কিন্তু আজকে কাকুটা একদম মলের মুখেই নামিয়ে দিয়েছে। এটা একদিক থেকে ভালো, অনেকটা হাঁটতে হয়নি আমার, নাহলে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয়। এবার হাঁটতে হাঁটতে ভাবলাম যে শুভঙ্কর বেশ কিছুদিন আগে বলছিল কিলারের একটা শার্ট কিনবে, সেই জন্যই আমি কিনতে চলে এসেছি। আমি একটা হাফ শার্ট নিয়েছি, বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে কীরকম শার্ট নিলাম। এবার টুকটুক করতে করতে একটু বেরিয়ে এবার ভাবছি একটু শুভঙ্করের ফেভারিট জিনিস, ভালোবাসার দিনে ফেভারিট জিনিস তো দিতেই হয়। ও ধোসা খেতে খুব ভালোবাসে, তাই একটু ধোসা নিয়ে নিলাম। আজকে ভাবছি রাতে যখন ও বাড়ি আসবে 3টের সময় গিফট দিয়ে উইশ করে ওকে ধোসা খাওয়াবো। তারপর ধোসা কিনে কিছু বাজারও করে নিয়েছি। একটু ব্রোকলি নিলাম, একটু পনির নিলাম, দুধ নিলাম। ডাক্তার আমাকে দুধ একটু বেশি করে খেতে বলেছে। আর ওই যে একটু সবজি, মাশরুম, বিস্কুট, বেগুন, ওই পোস্ত, ভেন্ডি, ক্যাপসিকাম, এইগুলোই নিয়ে নিয়েছি। একটু যেহেতু আজকে বাজারে গেছিলাম, তাই মলের পাশেই দোকান ছিল, ওখান থেকে কিনে নিয়েছি, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি না এই শার্টটা কিনেছি শুভঙ্করের জন্য, ব্ল্যাক শার্টটা কিনেছি ঠিকই, কিন্তু ভাগ্যের চক্রে না ব্ল্যাক শার্টটা ওর পেটের দিকে খুব টাইট হয়ে গেছে। ও আবার টাইট শার্ট পরতে চায় না, তাই ও আর এটা পরতে পারিনি। পরেছিল, কিন্তু টাইট লাগছিল বলে। ও অফিসে যেহেতু বসে বসে কাজ করতে হয়, তো ফাঁকা হয়ে যায়, ভুঁড়ির ওই জায়গাটা খুব বাজে লাগে দেখতে। ওর জন্য ও এই শার্টটা ফেরত দেওয়া হয়েছিল। তা দেখুন আমি চিংড়ি মাছও নিয়েছিলাম, আর এইদিকে ধোসাটাও গুলে ফেলেছি। শুভঙ্করকে যেহেতু ধোসা খাওয়াবো, যেহেতু ভিডিওটা আগের থেকে করেছি, তাই আপনাদের বলছি যে এই শার্টটা আমি চেঞ্জ করেই দিয়েছি, কারণ অন্য একটা শার্ট নিয়েছি, এটাও খুব পছন্দ হয়েছে ওর। আর এদিকে আলুর তরকারি পেঁয়াজ দিয়ে বানিয়েছে, আর ধোসা। ও আজকে সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ওর দুটোই পছন্দ, যে ও ব্ল্যাক কালার খুব পছন্দ করে। মধ্যে গিফট রাখবো? কোথায় গিফট থাকে? আলমারিতে দেখো, আলমারি ওপেন করো, নিচটায় কিছু প্যাকেট ট্যাকেট দেখছো? তাও দেখো তোমার পছন্দের হাফ পরে দেখো। কিলারের 42, তোমার 44 স্টারটেলের হয়। আমাকে মেপে দিয়েছে।
হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। 44 ওর হয়ে যায়, 42টা হয়ে গেছিলো, কিন্তু পেটের দিকে একটু টাইট ছিল বলে ওই জন্য আমি চেঞ্জ করে এই শার্টটা নিয়ে এসেছি পরের দিন, মানে 14 তারিখে সকালবেলা গেছিলাম, গিয়ে আবার এই শার্টটা নিলে এই শার্টটা ওর খুব পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করুন।